আলাই এখনো মিশরে আছে, ওনার বংশধর, ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে। বড় আল্লাহওয়ালা ছিলেন। আরব ভূখণ্ডে এক বাক্যে ওনার জমানায় ওনাকে মানতেন। উনি একদিন বাহির হয়েছেন সফরে। আগে তো পায়দল সফর ছিল। তো নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলেন না। সময় সংকীর্ণ হইতেছিল। তালাশ করতে করতে কুয়া তোর সন্ধান মিলছে, কিন্তু কোনো বালতি পাইতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া। তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে। তো ডাইকা বলছে, মেয়ে আমাদেরকে একটা বালতি দাও। তো বলছে কেন? কুয়ার থেকে পানি উঠাবো, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার পরিচয় কি, কোত্থেকে আসছো? তো নাম বলছে আবু আব্দুল্লাহ আল জাজুলি, মিশর থেকে আসছি। তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে। তো বলতেছে, ওই মেয়ে তোরে বলতেছি বালতি দে, নামাজের সময় চলে যেতেছে, আর তুই নাম শুই না লুটায় পড়তেছ হাসতে হাসতে মাটিতে। তো মেয়ে বলতেছে, এত বড় শাইখ, শাইখুন কাবীর, এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে, ফাইটা যেতেছে, আর তুমি কুয়ারতে পানি উঠানোর লেগা বালতি খুঁজতেছ, ঠিক না? তো এত বড় শাইখ হয়ে লাভ হইল কি? তো বলতেছে, চল শাইখ তোরে পানি উঠায় দিই। তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে, কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে। কয় শুধু উজু না, গোসলও কর। তো উনি উজু করে নামাজ পড়ছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই এত বড় বুজুর্গি পাইলি কি করা? বেশি কিছু না, আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমি এই বুজুর্গি পাইছি। ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ, 7 দিনের 7 রকম দুরুদ, লম্বা। এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে, কিন্তু এটা পড়তে হইলে এজাজত নিতে হয়। এজাজত ছাড়া পড়া যায় না, তাইলে আবার মাথা গরম হয়ে যাবে। হইতে পারে লুঙ্গি খুইলা পাগড়িও বানতে পারে, এটা এত জালালি। তো এই জন্য ওটা এজাজত নিতে হয়। যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয়। হ্যাঁ, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ এজাজতও আছে, বহুত দিন ধরে আমলও আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এজাজত আছে, অহংকার করে বলতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না, থুতু দিলেই পানি উছলে উপরে আসতো। আজকে তো বুড়াও পারে না, ঠিক না? আজকে তো শাইখুল হাদিসও পারে না, আমিও পারি না। আমি যে পারি এমন না, আমিও পারি না। আজকে তো শাইখুল হাদিসও পারে না। আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না। ওই জমানায় তো বাচ্চা পারতো, ওই জমানায় বাচ্চা পারতো, মহিলা পারতো, পুরুষ পারতো। কিতাব উঠান দেখেন না, কেরামতুল আউলিয়া দেখেন, পাবেন। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুসল্লায় সুরমা পার হয়ে দেখায় দিছে দুনিয়াকে, কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, না থাকবে না? হ্যাঁ, দেখায় দিছেন। সত্য এটাই, সত্য। ভালো মতে ধ্যান দিয়া কিন্তু আল্লাযী বাআসাহু ইলাল জিন্নি ওয়াল ইনস বাশীরান ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ
शफी अल मुज़निबीन हरीसुम बिल मुमिनीन रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि सलातन व सलामन कसीरन कसीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द अफ़लह मन तज़क्का व ज़करा अस्म रब्बिही फ़सल्ला व क़ाल जल्ल जलालुहु व अम्मा मन ख़ाफ़ मक़ाम रब्बिही व नहा अन-नफ़्स अनिल हवा फ़इन्नल जन्नता हियल मअवा व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अला इन्नल जन्नता हज़ानुन बिरुबवा अला इन्नन नारा सहलुन बिशहवा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सम्मानित उपस्थिति, कुरान हादिस থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, উপস্থাপন করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। যতদিন পর্যন্ত আমলের দাম আছে ততদিন পর্যন্ত এই ছোট জীবনটাকে আমলের ভিতরে কাটানোর আল্লাহ তৌফিক দান করেন। গত জুমার আগের জুমায় চলতেছিল শরীরের যত ধরনের চাহিদা আছে, প্রয়োজন আছে, সবকিছু আল্লাহ জমিন থেকে উৎপাদিত জিনিসের মাধ্যমেই প্রয়োজনকে মেটান। কেননা শরীরটাও মাটির থেকে, এই জন্য লাশ দাফন করার সময় বলতে থাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়তে পড়তেই লাশকে মাটিতে রাখা হয়, বুঝাইতে চায় এটার থেকেই তোমার অস্তিত্ব। আবার এর কাছেই তোমাকে রেখে গেলাম, আবার একদিন তুমি এখান থেকেই উঠবে। শরীর মাটি থেকে, এটা চিরসত্য। মাটির উপাদান থেকেই শরীরের তৈরি। যদিও উৎস বিদ্যুটে দুর্গন্ধময় পানি, পানিটাও জমিনের খাদ্য থেকেই মানুষের শরীরে আসে, রক্ত মাংস থেকেই তৈরি হয়। বিদায় শরীরের সমস্ত উপাদান ভিটামিন জনিত হোক, ক্যালসিয়াম জনিত হোক, আয়রন জনিত হোক, সল্টেজ হোক, সুগার হোক, যত শরীরের প্রয়োজন এটা জমিনের উৎপাদিত জিনিস থেকেই হয়। আল্লাহ রেখা দিছেন। এই জন্যই বলতেছিলাম ওই দিন যে যারা দেহ নিয়ে গবেষণা করে বা যারা দেহ নিয়ে গবেষণা করছেন, কোনো না কোনো এক পর্বে লিখতে বাধ্য হয়েছেন। ছন্দটাও বলছিলাম যে এলাজ হো সকে গেজা সে, পরহেজ করো দাওয়া সে। খাদ্যের যারা যদি চিকিৎসা সম্ভব হয়, শরীরের প্রয়োজন মিটানো সম্ভব হয়, তাহলে ওষুধ ব্যবহার করো না। না, ওষুধ সব কেমিক্যাল দ্বারা তৈরি। এই জন্য প্রত্যেক ওষুধেরই এফেক্টও আছে, আবার সাইড এফেক্টও আছে। মানুষকে লাভও দেয়, আবার লসও হয়।
এই জন্য বিধি নিষেধের ভিতরে লেখা থাকে বেশি খাইলেও ক্ষতি, কম খাইলেও প্রয়োজন মেটে না। এজন্য যেই মনীষী লেখছে সে ঠিকই লেখছে, শরীরের প্রয়োজন আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু এর প্রয়োজন মিটানোর জন্য জমিন থেকে উৎপাদিত জিনিসের ভিতরে রাখছে। হ্যাঁ, এটাও সত্য, এই ব্যাপারে বহুত কম মানুষের জ্ঞান আছে, মানুষ এই ব্যাপারে খুব কম জানে। কম লোকই জানে যে কোন খাদ্যে কি রাখা আছে, কতটুকু খাইতে হবে। এটা তো শরীরের বিষয়, বেশি বুঝাইতে হয় না, মানুষ খুব বোঝে এটা। না, বর্তমান শিক্ষা দীক্ষা এটাকে ঘিরাই, জমিন থেকে উৎপাদিত বা জমিনের ভিতরে যা কিছু পাওয়া যায় এটা নিয়েই মানুষের এখন শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি সব এটা কেন্দ্রিক, এটাকে নিয়েই গবেষণা হইতেছে। আর গবেষণায় মানুষ অনেক দূর আগায় গেছে, কিন্তু আসল যেটা নিয়ে গবেষণা হওয়া দরকার ছিল মানুষ হিসাবে, ওটা নিয়ে গবেষণা নাই বললেই চলে। শরীরের প্রয়োজন তো জমিন থেকে উৎপাদিত জিনিসের ভিতরে রাখা, সুরক্ষিত, এটা দ্বারাই মিটে। এটা তো সবাই স্বীকার করতে চায়, কিন্তু শরীরের ভিতরে যে আত্মা আছে, যেটার কারণেই মানুষ জীবিত থাকে, বাহির হয়ে গেলে মৃত্যু ঘোষিত হয়, যে আত্মাটাই মেইন পাওয়ার। প্রত্যেক ব্যক্তির মেইন পাওয়ারই হলো তার আত্মা। যতক্ষণ আত্মা ভিতরে থাকে, রূহ ভিতরে থাকে, দুনিয়া তাকে জীবিতই বলে, মৃত্যু বলে ঘোষণা করার সাহস হয় না। বলে ওই আত্মার উপাদান কোথায় রাখা আছে, এটা নিয়ে মানুষের কোনো গবেষণা নাই, থাকলেও খুব কম আছে। না গবেষণা আছে, না চিন্তা আছে, না ভাবনা আছে। আত্মা নিয়ে মানুষের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই, গবেষণাও নাই, খুব কম আছে। যে এর উপাদান কোথায় রাখা আছে, শরীর বা দেহের উপাদান তো জমিনের উৎপাদিত জিনিসের ভিতরে রাখা আছে। বরং সত্য এটাই, শরীর এখনো দুনিয়াতে আসে নাই, শরীর এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু তার লালন পালনের উপাদান চলে আসছে। জমিনকে আল্লাহ আগেই সাজাইছেন, মানুষের দেহের কি প্রয়োজন হবে এটা জমিনকে আগে সাজাইছেন আল্লাহ, তারপরে মানুষকে পাঠাইছেন, যেন আসার পরে প্রয়োজন হইল আর হাত বাড়াইলো পাইল না, এরম যেন না হয়। এই জন্য আদম আলাইহিস ইসলামকে পাঠায়া জিবরিল আলাইহিস সালাম প্রত্যেকটা শিখাইছেন যে এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন, এটার নাম কি, এটার নাম কি। এই জন্য কোরআন এটাই পাওয়া যায়। আদম আলাইহিস ইসলামকে বলছিলেন এগুলার নাম বলো, তো উনি ফটাফট নাম বলে দিয়েছেন, ওনাকে নাম শিখাইছেন। তো আল্লাহ ব্যবস্থা করি আমাদেরকে পাঠাইছেন। চিন্তা করার বিষয়,
একটা ছেলে জন্ম নেওয়ার পরে মার বুকে দুধ আসে না, মার বুকে দুধ অনেক আগেই আসে। ছেলে এখনো আসে নাই, সন্তান এখনো আসে নাই, কিন্তু দুধ চলে আসছে, যেন সে পা রাইখাই দুধে চুমুক দিতে পারে, মুখ দিতে পারে। হ্যাঁ, কিভাবে দুধ চাইনা নিতে হয়, বাচ্চা পা রাখতে দেরি জমিনে আল্লাহ শিখায়া দিতে দেরি করে নাই, যে মার দুধ টাইনা কিভাবে মুখে নিতে হয় আল্লাহ শিখায়া দিছেন, নাহলে বাচ্চা শিখে নাই। আল্লাহ শিখায়া দিছে, ও মুখে নিয়ে গদগদ গদগদ করে টানতে থাকে, ঠিক না? আমরা এরকমই টাইনা টাইনা নিছি, ঠিক না? আল্লাহ শিখায়া দিছেন। তো দেহের যা প্রয়োজন এটা দেহ আসার আগেই অস্তিত্ব হয়ে যায়, কিন্তু দেহের ভিতরে যে রু আছে, রু, ওটার কি প্রয়োজন? ওটার উপাদান কোথায়? ওটার উপাদান কি? ওটাও কি জমিন থেকে উৎপাদিত, না আকাশ থেকে অবতরণকৃত? দেহেরটা জমিন থেকে উৎপাদিত, এটা মানি। তরুর ভিতরে আছে, লতার ভিতরে আছে, পাতার ভিতরে আছে, ফুলের ভিতরে আছে, ফলের ভিতরে আছে, এমনকি মাটির ভিতরে পর্যন্ত রেখা দিছেন। এমন মাটি আছে যেটা মানুষের শরীরের জন্য প্রয়োজন, প্রযোজ্য ছিল, এক জমানা ছিল আমাদের দেশে। বর্তমানের মতো তো শ্যাম্পু শুম্পু আগে ছিল না, সাবান সুবানও ছিল না। হ্যাঁ, আপনারা দেখেন নাই, এক জমানা ছিল চুল ধুইতো মাটি দিয়া, মহিলারা মাটি দিয়া চুল দিত, মাটি পাওয়া যেত। আজকে চুল যতটুকু শ্যাম্পু দিয়ে সুন্দর না হয়, ওই যুগে মাটি দিয়ে এর চেয়ে সুন্দর হতো। এখন তো বিয়ে শাদিতে চুল দেখে না, এখন দেখে শিক্ষিত শিক্ষিত বাপের টাকা পয়সা কতটুকু আছে। আগে বিয়ে শাদিতে মেয়েরা মাথার ঘোমটা খইলা তারপরে চুলও দেখতো লম্বা কতটুকু, খোপা করলে কেমন সুন্দর দেখা যাবে, বেনি করলে কেমন হবে। আগের যুগে ছিল, মেয়ে দেখতে গেলে চুলও দেখতো, এখন তো কিচ্ছু দেখে না, এখন খালি দেখে মাল আছে কিনা, বংশ বুলি কিচ্ছু দেখে না। আগে তো বংশ বুলিও দেখতো মানুষ, এখন কিচ্ছু দেখে না। আগে মাটি দিয়েও চুল পরিষ্কার হতো, মনে হয় আশ্চর্য লাগে, ঠিক না? না না, লাগে লাগে, যে মাটি দিয়ে আবার চুল পরিষ্কার হয় কি করে, ঠিক না? আগে চুল পরিষ্কার হইতো মাটি দিয়া, আগে চুল পরিষ্কার হইতো। হ্যাঁ, পাওয়া যায়, তাঁতি বাজারে গেলে পাবেন, রিঠা পাওয়া যায়, রিঠা, রিঠা ভিজায় রাখতো, ওটার পানি দিয়া চুল ধুইলে শ্যাম্পুর চেয়ে 100 গুণ বেশি পরিষ্কার হয়। দেখেন সোনা আলারা রিঠার পানি দিয়া সোনা পরিষ্কার করে, আগে ছিল, আল্লাহ বানায় রাখছে, শ্যাম্পু শুম্পুর দরকার হয় না। রিঠা দিয়া আগে পিঠা ভিজায় রাখতো, ওটার পানি দিয়া ফেনা হয়, যে দেখেন তাঁতি বাজারে সোনা আলারা সোনা পরিষ্কার করে রিঠা দিয়া, সবচেয়ে সুন্দর পরিষ্কার হয়, কালারও চকচকা হয়, সোনার আসল কালার বাইরে যায়। তো আগে রিঠা দিয়া পরিষ্কার করতো, আল্লাহ গাছে রিঠা বানায় রাখছে। তো বুঝানোর জন্য বলতেছি, দেহর সমস্ত উপাদান যা প্রয়োজন মাটির ভিতরে গচ্ছিত, মাটির থেকে উপার্জিত, মাটির থেকেই তৈরি হয়, উৎপাদিত হয় মাটি থেকে।
কিন্তু আমাদের দেহ বুঝানো উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য হলো আত্মা। আত্মারও প্রয়োজন কি দিয়ে মিটবে? এটাও কি জমিন থেকে উৎপাদিত? না না না, এটা জমিন থেকে উৎপাদিত না, বরং দেহ যেই জায়গার থেকে, আত্মা যেই জায়গার থেকে আসছে, দেহ যেই জায়গার থেকে আসছে তার প্রয়োজন ওই জায়গার থেকে উৎপাদিত হয়, আর আত্মা উপর থেকে আসছে। হ্যাঁ, জমিনের কোন জিনিস এত সিক্রেট না, আত্মারটা যত সিক্রেট ভাবে আসছে, দেহটা এত সিক্রেট না। হ্যাঁ মানি আমি, প্রত্যেকটা বীজের উপরে এক একটা ফেরেশতা নির্ধারিত থাকে, কিন্তু আত্মার জিনিসগুলা ওহির মাধ্যমে আসছে, ওহির মাধ্যমে আসছে। কখনো কখনো ওইটা আনতে যায়া 70,000 ফেরেশতাকে গাঠ পর্যন্ত দিতে হয়েছে। কিতাবে আছে সূরা নাজেল হওয়ার সময় 70,000 ফেরেশতা গার্ড দিয়ে নিয়ে আসছে, কিতাবে পাওয়া যায়। তো সহজ ভাষায় বুঝাইতে চাইতেছি, যদি আল্লাহ করে বুঝে আসে, বুঝে আসার প্রয়োজন আছে, নাইলে কিন্তু প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব দিতে হবে। হ্যাঁ, যদি নিতে যান, যদি আল্লাহ কাউকে সম্মুখীন করে দিলেন, তাহলে ওকে মিলায় দিতে হবে 60 বৎসরে কতগুলা পানির ফোঁটা পান করছে, মিলায় দিতে হবে। কয়টা দানা বক্ষণ করছে এটাও মিলায় দিতে হবে, কয়টা শ্বাস নিছে আর ছাড়ছে এটাও মিলায় দিতে হবে। এগুলা সব নেয়ামতের অন্তর্ভুক্ত। লাতুসআলুন্না আনিন নাঈম ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররা, যাররারও হিসাব মিলায় দিতে হবে। আল্লাহ না করুক না করুক, আমাদেরকে ওই হিসাবের সম্মুখীন না করেন, তাইলে কিন্তু 50,000 বৎসর লেগে যাবে। মিলায় দিতে হবে, এটা সত্য। নেয়ামত আল্লাহরই ভোগ করি, সারাদিন নুন আল্লাহর খাই, বিদায় ভাবতে হবে, চিন্তা করতে হবে। আবার রিকভারির পদ্ধতিও দিয়া দিছেন, আর এই উম্মতের জন্য সহজভাবে দিছেন। এত সহজ কোন উম্মতের জন্য করেন নাই, কোন নবীর উম্মতের জন্য করেন নাই, জাতির জন্য করেন নাই। আমাদের জন্য যেরকম সহজ করছেন, একবার পড়লে 12 ঘন্টায় যত নেয়ামত ভোগ করবে সব শুকরিয়া আদায় হয়ে যাবে। সকালে যদি পড়ে তো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় যদি পড়ে তো সকাল পর্যন্ত। এই জন্যই বলছিল, এই জন্যই কিতাবে হুকুম আসছিল, লোকমা নেওয়ার আগেও আলহামদুলিল্লাহ বলো, যে আমি হাত দিয়ে উঠে নিতে পারতেছি। বহুত মানুষ আছে হাত আছে উঠাইতে পারে না, আরেকজনে চামচ দিয়ে খাওয়ায় দিতে হয়। নিতে পারতেছি এই জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল। বহুত মানুষ আছে দুনিয়াতে লোকমা আটকায় মরে গেছে, লোকমা আটকায় গেছে আর রু বাহির হয়ে চলে গেছে। আর আমি যে ভিতরে নিতে পারলাম, এটার জন্য আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল। আলহামদুলিল্লাহ আসানিতে, নির্ভীকভাবে, সহজভাবে পেট পর্যন্ত পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল। হ্যাঁ পড়েন, আছে দুনিয়ায় কিছু লোক আছে যারা পড়ে, উচিত ছিল। পানির গ্লাস হাতে নেওয়ার আগেও আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল, যে আমি হাত দিয়ে উঠাইতে পারতেছি। কত মানুষের তো হাত আছে উঠাইতে পারে না। আবার পান করো, আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল,
কেননা বহুত মানুষ মাঝে মাঝে দেখা যায় পানি পান করতে যায়ও নাকে মুখে উঠা যায়, কাশতে কাশতে চান বাইরে যায়। বহুত মানুষের হয়ে গেছে, কাশতে কাশতে জান বেড়ে গেছে। কিন্তু আমারটা যে ঘটঘটায় ভিতরে নিয়ে নিলাম, চলে গেল সহজভাবে, এটার জন্য আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল। বিবেক এটাই বলে, যদি বিবেকের আদালতে যান তো বিবেকের আদালত আমার কথাই সত্য বলবে, বলবে এটাই ঠিক। আর যদি বিবেক না থাকে তাহলে হয়তো বলবে না। বিবেক যদি মরা যায় থাকে, বিবেকও ডেট হয়, মাঝে মাঝে মরা যায়। যেমন আজকে আমাদের মরা গেছে, আমাদের আসল বিবেক নাই, মরা গেছে বিবেক। বিবেক আমাদের মারা গেছে, জানাজা বহুত আগে উঠা গেছে, আমিও জানি না, নাইলে এতভাবে বুঝাইতে হতো না। বরং দেহের জন্য যতটুকু মানুষ সোচ্চার থাকে, সজাগ থাকে, সচেষ্ট থাকে, চেষ্টা করতে থাকে, আত্মার জন্য এর চেয়ে বেশি করত, শতগুণ বেশি করত, শতগুণ। কিন্তু এখন তো বুঝাইলেও কেউ বুঝতে চায় না। আসগাসু আহলাম বইলা উড়াইয়া দেয়, যেমন আসগাসু আহলাম বইলা উড়াইয়া দেয়। ইসুফ আলাইহিস সালামের জামানায় মিশরের রাজা যখন স্বপ্ন দেখছেন, জীর্ণ শীর্ণ 60টা গাভী, মোটা তাজা 60টা গাভীকে খায়া ফেলতেছে, তো যারা স্বপ্নের ব্যাখ্যা জানতো দরবারে, তাদেরকে জিজ্ঞাসা করছিল এটার ব্যাখ্যা কি? তো বলছে আসগাস ও আহলাম, এটা ব্যাখ্যাহীন স্বপ্ন, ফালতু। কিন্তু যখন ইসুফ আলাইহিস সালামের কাছে গেছে, তো সে এমন তথ্য বাহির করে দিছে, আর যেটা সত্যে রূপান্তরিত হয়েছে, দুনিয়াকে তাক লাগায় দিছে। তো আজকে আমরা বললেও জাতি বলে আসগাস ও আহলাম, ফালতু জিনিস। কি এই জন্য দেখবেন ইউনিভার্সিটি, কলেজ সলেজ সব দেহ নিয়ে সারাদিন গবেষণা করে। ডাক্তারকেও দেখবেন সারাদিন ও দেহ নিয়ে ভাবে। কোনো ডাক্তারও তার আত্মা নিয়ে ভাবে না যে আমার দেহটার যদি এরকম প্রয়োজন হয়, তাহলে যেই দেহটা আমার আত্মাটা আমাকে বাঁচায় রাখলো, ওর কি কোনো প্রয়োজন নাই? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। আল্লাহ যে মুসলমান থেকে মুখ ফিরায় নিছেন, রহমতের দৃষ্টি ফিরায় নিছেন, নারাজ যদিও না বলি, আল্লাহ নারাজ হয়ে গেছেন এটা যদিও না বললাম, তাহলে এই শব্দ যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, অভিমান অবশ্যই করতেছেন। আজকে মুসলমানের সাথে আল্লাহর অভিমান, নাহলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? যে ঘরের থেকে বাহির হলে ফেরেশতা নিয়ে বাহির হবে, ঘরে ঢুকলে ফেরেশতা নিয়ে ঢুকবে, যে ঘুমাবে ফেরেশতা তাকে পাহারা দিবে, তার এই দুরবস্থা কেন? যে 24 ঘন্টা ফেরেশতার সুরক্ষার ভিতরে থাকবে, যাকে 24 ঘন্টা হেফাজত করার অঙ্গীকার আল্লাহ দিতেছেন, উলাইকা লাহুমুল আমান। আজকে মুসলমানের দিকে তাকানোর কেউ নাই, দুরবস্থার শিকার। মুসলমান মারতেও কোনো জবাবদেহিতা করতে হয় না, এদের সম্পদ লুটলেও কোনো অসুবিধা হয় না। কেন এই দুরবস্থা হবে? বিজাতি তো লুটেই,
একজন আরেকজনেরটা লুটতে কখনো মনে হয় না মনের আকাশে কখনো কিঞ্চিত এই ভাবনা আসে যে আমি যে আর মাল লুটা নিতেছি, কালকে আমি আল্লাহকে কি মুখ দেখাবো? বলেন, আমার সমাজে কি চলে না? হ্যাঁ, লুটমারি তো চলতেছে, ঠিক না? হ্যাঁ, চান্দা কি লুটমারি না? হ্যাঁ, চান্দা কি লুটমারি না? মুসলমান বিজাতি তো লুটেই, মুসলমানও মুসলমানেরটা লুটে, সবল দুর্বলেরটা লুটে, এর চেয়ে উপরের সবল আবার অট্টা লুটে। লুট তো চলতেই আছে, ঠিক না? কোথায় লুট বন্ধ? আজকে দুরবস্থা কেন? ওই যে দেহনিয়া চিন্তা আছে, এদিকতে নেয় ওদিকে দেয়, লুটতেছে। আবার দেখা যাইতেছে সমাজে মেকআপ করা চেহারা নিয়েও দাঁড়াইতেছে, আবার সমাজও এটাকে দেখে হাততালি দিতেছে, সমাজও আবার এদের গলায় ফুলের মালা দেয়। আমরাও কেমন অন্ধ হয়ে গেছি, জাতীয় অন্ধ। আর কোরআন মানে এটাই বলছে যে চোখের অন্ধ না, তামাল কুলুব, তোমাকে দিল অন্ধ হয়ে গেছে। সব আমরা অন্ধত্বের ভিতরে আছি। এই দুরবস্থা কেন মুসলমানের আজকে? মুসলমান সমাজে এই লুটমারি কেন? কেন এই অবস্থা মুসলমান সমাজে? এটাই বুঝাইতে চাইতেছি। দেখি কারো দিলে লাগে কিনা। সব তো তৈরি হবে এরকম আশা করা যায় না। সব তৈরি করতে চাইলে বিরাট এক মেহনত লাগবে, গলি গলি হাসপাতাল খুলতে হবে, তাইলে যদি দিল সজাগ হয়। কিন্তু হইতে পারে চিৎকার দিলে কিছু লোকের দিলে লাগতে পারে, আশা করা যায়। সতের ভিতরে যদি একজনও তৈরি হয় তাইলেও ভাববো যে কিছু একটা কাজে লাগছে। এই জন্যই বলতেছি, নাহলে বলার কোনো দরকার ছিল না, বলার কোনো দরকারই ছিল না। হুকুম বিদায় বলা, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হ্যাঁ, কেউ যদি ইমানদার থাকে তাহলে ওর কাজে লাগবে, যদি আসলেই ইমানদার হয় তাহলে কাজে লাগবে। আর যদি ফর্মালিটি শো ইমানদার হয়, শো যে ইমান তো নাই, ইমানদার তো না, কিন্তু শো বাপ দেখাইতেছে ইমানদারের, ঠিক না? রাগ হয়ে যাবে বললে। আবার দেখবেন জুমার দিন দেখবেন কিছু মুসল্লি আসে, মনে হয় ওর মতো কুতুব আর দুনিয়াতে কেউ নাই, এমন বাপ চক্কর নিয়ে আসে। আবার আসবেও সবাই শেষে, আবার সবাইরে ফাড়তে ফাড়তে সামনে, সবাই সামনে আইসা বসবে। তাও যদি ভালোভাবে বসে তাইলে হয় আত্তাহিয়াতুর শুরুতে সবাইরে সরায়া মরায়া লেপটি মাইরা বসবে। দেখবেন প্রত্যেক মসজিদেই আসে এরকম কিছু লোক আছে না? নাই? এই জন্যই তো আমাদের বলতে হয়, নাহলে বলার দরকার ছিল না। ভাব নিয়ে আসে যে বড় কুতুব আসছে আর কি। তো আমরাও এরকম ইমানের ভাব নেই, বাস্তব ইমান নাই। ইমান থাকলে তো এই সমস্ত কথা, হায় হায় হায়, সবকিছু খরচ করে হইলো এগুলা নিত উঠায়া। ছিল এক জমানা ছিল, নাইলে এক হাদিস আনার জন্য রাশিয়ার থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে যাবে কেন? 6 মাসের রাস্তা কেন অতিক্রম করবে এক হাদিস আনার জন্য? শুধু একটা হাদিসের জন্য সফর। এক চলতে থাকবো, হাদিস নিব, আবার বাড়িতে ফিরতে থাকবো,
আমি যত জায়গা অতিক্রম করব ওই মাটির বালুর কণাগুলা থেকে নিয়া চতুর্দিকের তরুলতা গাছপালা পাহাড় পর্বত এমনকি গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর আমি যদি রাস্তায় মারা যাই তো শাহাদতের মালাটা আমাকে পড়াবে আগে, তারপরে মালাকুল মউত আমার রুটা নিবে। এটা তো হলো স্থলের ব্যাপার। যদি জলের সফর হয়, পানির সফর, তো রু নেওয়ার সময় আল্লাহ মালাকুল মউতকে বলবে তুমি সরো, তো সরা যাবে, তা আল্লাহ কুদরতি হাত দিয়া তার রু উঠায় নিয়ে যাবে। সে জানতো। এই জন্য আছে মান খারাজা লিয়াতলুবাল ইলমা ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি ইলা বাইতিহি। শিখার জন্য যখন, এটা শুধু তাবলিগালারা লয়ে লইছে, ওরাই কয়, আর কেউ কয় না। বলতে বলতে এখন ওরা বলে এটা হাদিস আমাগুর লেগে, আর কারো লেগে না, আর কারো ভাগ্যে এটা জুটবে না, এটা শুধু আমাদের জন্য। এটা যে প্রত্যেক শিক্ষিত, প্রত্যেক ছাত্রর জন্য, প্রত্যেক শিক্ষণীয় ব্যক্তির জন্য, এটা ভাবে না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, কত জুমা বুঝাইছি, এই জুমা বুঝাইতেছি। ইবাদত এই জন্যই দিছিলেন, ইবাদতের পাবন্দি আমাদের উপরে এই জন্যই ছিল, ইবাদত লাগু আমাদের জন্য এই জন্যই করছেন। সর্বকর্মের তরতিব এই জন্যই দিছিলেন, সুন্নত তরতিব এই জন্যই দিছিলেন, যে দেহেরটা তো মিলবে মাটির থেকে উৎপাদিত, কিন্তু আত্মারটা মিলবে কোত্থেকে? এটার জন্য এটা আল্লাহর ইহসান, মেহেরবানি, দয়া, করুণা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ নাও দিতে পারতেন, কিন্তু মেহেরবানি করে দিয়ে দিছেন। মসনুন দোয়া এই জন্য, প্রত্যেক কর্মের দোয়া আছে, করার তরিকা আছে। ইবাদত বন্দিগি যেটা আমাদেরকে দিছেন, জিক্র তেলাওয়াত যেটা আমাদেরকে দিছেন, তসবিহ তাহলিল যেটা আমাদেরকে দিছেন, এটা অনলি আত্মার জন্য দিছেন। এই জন্যই তো শরীরের গবেষক বলে দিছে, গবেষণা করতে 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 এক পর্ব ওর ভিতর থেকেই লেখা আসছে, এলাজ হো সকে গজা সে পরহেজ করো দওয়া সে। এটা ওর কথা না, এটা ওর ভিতরের চিৎকার। ও গবেষণা করে দেখছে, ঠিক আত্মার প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ ইবাদত দিছিলেন, বন্দেগি দিছিলেন, জিকির দিছিলেন, তেলাওয়াত দিছিলেন, তসবিহ দিছিলেন, তাহলিল দিছিলেন, এমনকি দোয়া দিছিলেন, দোয়া দিছিলেন। এই জন্য হাদিসে আছে, কেউ যদি উজু করে ঘুমায়, বিছনায় যায়, তোর বিছনা ফেরেশতা দখল করে। ওই ঘুমে মারা গেলে ইমানি মউত হয়। বরং এক রেওয়ায়েতে তাকাইলে দেখা যায় শাহাদতের মউত হয়। ফেরেশতা দখল করে, সারা রাত্র শয়তানকে ওই বিছনার কাছে আসতে দেয় না, মউতের সময়ও আসতে দেয় না, ধোঁকাও দিতে দেয় না। ফেরেশতা উপর দূরের থেকে হাত দেখায়, চেহারা দেখায়, আমরা আসি, খবর আছে আইলে, আসতে দেয় না। উঁচু করে বিছনায় যাওয়া, বলবেন শুইলেই তো, ঘুমাইলেই তো উঁচু চলে যাবে, যাক না, চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বান তো দিছিলেন, কি বাত তো দেওয়া হয়েছিল, ঠিক না? কি বাত তো দেওয়া হয়েছিল, প্লাবনে ভাঙ্গা গেছে,
অভিযোগ তো আর কারো উপরে উঠবে না, ঠিক না? না উঠবে না? উঠবে? হ্যাঁ, আর বাদেই দেন নাই তাহলে তো অভিযোগের আঙ্গুল উঠবেই, ঠিক না? তো উজু ভাঙবেই, কিন্তু আপনি উজু কইরা শুইছেন কিনা এটা হলো বিষয়। ইবাদত বন্দেগী এই জন্য ছিল যেন আত্মার খোরাক হয়, আত্মার প্রয়োজন মিটে, আত্মার ভিটামিনের চাহিদা পূর্ণ হয়, ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ হয়, যা যা আত্মার প্রয়োজন এই চাহিদা গুলা যেন পূর্ণ হয়। এই জন্য কিছু ইবাদত ছিল যেটা অতীব করণীয়, করতেই হবে, না করলে কোনো উপায় নেই। যেমন নামাজ পড়তেই হবে, তা না পড়া উপায় নেই, কোনো যুক্তি তর্ক দিতে পারবেন না। কেননা আল্লাহ তো বলছেই দাঁড়ায় না পড়তে পারলো বৈশা পড়ো, নাইলে মসজিদে মুসল্লিতে চেয়ার বেশি হইল কি করে? বৈশা পড়ো, বৈশা পড়ো না শুয়া পড়ো, সর্বশেষ ইশারায় পড়ো। এই স্তর আসতো না, চাইর স্তর হইতো না, দাঁড়ায় পড়ো, বৈশা পড়ো, শুয়া পড়ো, ইশারায় পড়ো, তাহলে এই স্তর আসতো না। এটা অতীব করণীয়। রোজা অতীব করণীয়, যাকাত অতীব করণীয়, হজ অতীব করণীয়, করতেই হবে। কিছু করণীয় ছিল, করতেই হবে। আর কিছু কিছু রাখছেন, আরো আছে সুন্নতে মুআক্কাদা অতীব করণীয়, ওয়াজিব অতীব করণীয়, করতেই হবে। এটা আত্মার খোরাক ছিল, আত্মার আত্মার উপাদান ছিল। হ্যাঁ, শরীরের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই, কিন্তু হ্যাঁ আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে। এটা আল্লাহর রসুল আঙ্গুল দিয়া দেখায় দিয়া গেছেন, কিতাবে এখনো লিপিবদ্ধ আছে, লিপিবদ্ধ আছে। নাইলে এই দোয়া কেন আসতো? ফজরের পরে 3 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনে কোনোদিন কোনো অঙ্গ বেকার হবে না, সচ্ছল থাকবে, অসচ্ছল হবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মেইন দোয়া। 3 বার পড়ো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। জীবনে কোনো অঙ্গ কি হবে না? অকেজো হবে না, অকেজো হবে না, সব সময় সচ্ছল থাকবে। জুমার দিন, জুমা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কুল হুয়াল্লাহ 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার পড়ো। 1 সপ্তাহ কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না, না না না। কেন এই কথা হাদিসে আসতো? কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না। আবার পড়লে আবার হবে না, আবার পড়লে আবার হবে না, পড়তে থাকো। তো আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে। আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে, কিন্তু দেহের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই। অথচ আত্মা নিয়ে, দেহ নিয়ে আমরা সারাদিন পেরেশান। এটা নিয়ে ভাবনা, এটা নিয়ে চিন্তা, এটা নিয়ে শিক্ষা, এটা নিয়ে দীক্ষা,
এটা নিয়ে স্কুল, এটা নিয়ে হাই স্কুল, এটা নিয়ে কলেজ, এটা নিয়ে ইউনিভার্সিটি, হ্যাঁ সব এটা নিয়ে, আত্মা নিয়ে নাই। অথচ আত্মারটার ভিতরে দেহেরও ছিল। এই জন্যই তো যে দেহ নিয়ে গবেষণা করছে, আত্মা নিয়ে যে গবেষণা করছে সেও লিখছে এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। দোয়া দিয়া যদি চিকিৎসা হয় তাহলে ওষুধের কাছে যেও না। আর এটা ছোটবেলার থেকেই শিখানোর কথা ছিল। হ্যাঁ কিতাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরালাদেরকে শিখাইতেছেন, বাচ্চাদেরকে এক একটা শিখাইতেছেন, বেটা এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, শিখাইতেছেন। ওনার ঘরে এটারই তালিম হইতেছে। উনি বাইরে তালিম দেন একরকম, ঘরে আইসা দেন আর একরকম। শিখাও, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে, আমি লোক নিয়ে আসতে পারি এখানে। ওটির থেকে ফিরে আসছে, ওটির থেকে গলায় কাটা বিধছে, অপারেশন হবে, অপারেশন। আমারে ফোন দিছে হুজুর, কিন্তু ভয় তো পাইতেছে। তা আমি বললাম যদি বিশ্বাস করেন তাহলে চেষ্টা করে দেখতে পারি। বলছে কি? বলছে গলায় কাটা লাগছে। আমাকে ফোনটা দেন দেখি কি হয়। কোরআনের আয়াত আছে, শিখামু না? না, কষ্ট করে শিখছি, আপনি এক গ্লাস পানি দিয়ে শিখা লইবেন, এটা কেমনে হয়? ঠিক না? আমি বলছি ফোনটা লাগায় দেন। লাগায় দিছে, কোরআনের আয়াত আছে। 7 বার পড়ার পরে জিজ্ঞেস করছি এবার ডুব গিলা দেখেন তো। হুজুর কাটা তো নাই। আমি বাড়িতে পড়েন, কি করবেন, আর কাটা জীবনে থাকবে না। ওই ফ্যামিলিরই এই পর্যন্ত মনে হয় 20 বার হয়েছে এরকম। কাটা লাগলেই আমারে ফোন দেয়, যদিও বিল আজ পর্যন্ত দেয় নাই, আর দিবে কিনা এটাও জানি না। কেননা বড় চালাক মানুষ তো, এই জন্য টাকা টোকা দিব না। হ্যাঁ সত্য এটাই। আছে দোয়া, 2 মিনিটে জ্বর চলে যাবে, 2 মিনিটে গামায়া জ্বর চলে যাবে। আছে দোয়া, লোক আছে এখানে সাক্ষী দিবে যে হ্যাঁ 2 মিনিটে গামায়া সব জ্বর চলে যাবে। আল্লাহ রাখছে তাসির এটার ভিতরে। আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান রাখা আছে। শুধু শুধু তো মনীষী লেখেন না, হাদিস কোরআনের তর্জমা করেন না। আজমা কে তো দেখ, পুরা না উতরো তো ফির কেহনা। আল্লাহ তো বলতেছে পরীক্ষা করে দেখ, 100-এ 100 না হইলে বলিস। আছে 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 আছে, লোক আছে এখনো, মোড়া যায় না। হ্যাঁ হয়তো বলবেন জটিল রোগ তো ভালো করতে পারেন না, ক্যান্সার তো পারেন না, হয়তো একদিন হইতেও পারে। কোন দিন আল্লাহর মেহেরবানি হবে, টোকাইতে টোকাইতে বলে না, যা কিছু পাও হাত পেতে নাও, পেলেও পেতে পারো অমূল্য রতন। হইতে পারে একদিন পাইও যেতে পারি। মোবাইলে ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে, হইতেও তো পারে না? পারে না? আরে আমিন বলেন না। আল্লাহ দিয়া দেখ, মানুষের লাভ হোক, ঠিক না? হ্যাঁ হতেও তো পারে না? পারে না? হ্যাঁ আছে, আমরা তালাশ করে পাই না, নাইলে আছে। নাই যে এরকম নাই, নাই যে এরকম নাই, আছে। হয়তো কোথাও কোনায় খাঁচায় পড়া আছে। মাঝে মাঝে ঘরে বলে না, আনছি তো ঘরেই, হয়তো ঘরের কোথাও আছে, টোকাইতে থাকো পাবা। হ্যাঁ বাহিরে রেখা আসি নাই, ঘরেই আনছি। কোথায় চিপায় চাপায় রেখা দিছো, খুঁজতে থাকো। আসলেই চিপায় চাপায় কোথাও আছে, হয়তো কোনো একদিন খুঁজতে খুঁজতে হাত লেগে যাবে, কাজে লেগে যাবে। তো আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে।
কিন্তু শরীরের উপাদানের ভিতরে রব্বে কাবার কসম, আত্মার কোনো কিছু নাই। এই জন্য নবীরা মানুষের আত্মার উপরে মেহনত করে। দুনিয়ালারা মানুষের বডি সাজায়, বডির পার্লার খুলছে, বডি সাজায় দেয়, কিন্তু নবীরা এসে মানুষের আত্মা সাজায়। নবীরা পার্লার খোলে আত্মা সাজানের। নবীদের পার্লার ভিন্ন, নবীদের মেহনত ভিন্ন, আত্মার উপরে মেহনত করে। আজকে মুসলমানের দুরবস্থা আমল ছাড়ার কারণে। মুসলমান 100% আমল ছেড়ে দিছে, 90% নামাজ পড়ে না। ও সাহায্য চাই কি করে? ও আল্লাহর কাছে শেফা চাই কি করে? লজ্জা করে না? শেফা তো চাইতে পারতো যদি আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে ছুটে আসতো। তারপরে যদি হাত উঠায় বলতো আগিসনি ইয়া মুগিস, আগিসনি, তো দেখতো আল্লাহ সাহায্য করে না করে না করে না করে না, দেখতো। 90% নামাজ পড়ে না। আপনারা আমাদের কাছ থেকে পানি পড়া নেন, ফু কাজে লাগবো কোত্থেকা? ফু তো কাজে লাগার জন্য ক্ষেত্র থাকতে হবে। হ্যাঁ, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না তসবিহ, না তাহলিল, না জিকির, না ইবাদত, কিছুই তো নাই। তোর গায়ে তো বোমা মারলে কিছু হবে না, আমি ফু দিলে কি হবে? নাহলে ফুর ভিতরে তাসির আছে, আছে ফুর ভিতরে তাসির। আল্লাহর কালামে পাওয়ার আছে। শুধু রুহের কাজ হবে না, দেহের কাজও হবে, দেহের কাজও। এরকম হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে, হাজারো। প্রত্যেক আইনা আপনাকে আমি সাক্ষী দিব। আবার বললে তো বলবেন নিজের কেরামতি বলতেছে, ঠিক না? এটাও তো আবার বিপদ, ঠিক না? দেখো মিডিয়ায় নিজের কেরামতি জাহির করতেছে, কত বড় পৌঁছা হুয়া সরকার। আছে না, পৌঁছা হুয়া সরকার, নিজের কেরামতি জাহির করতেছে। না, আমার না, আল্লাহর কালামের। কি? আল্লাহর কালামের তাসির, আল্লাহর কালামের তাসির, আমার না। এই ক্রেডিট আমার না, ক্রেডিট তো ওনার, কার্ডও ওনার। আমি খালি কোড নাম্বার দিছিলাম, আমারে কোড নাম্বার জানা দিছিল, আমি কোড নাম্বার ডায়াল করে দিছি, বাস পাঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, গড়গড়ায় কাগজ বাইরে আসছে, মাল লয়ে আমি বাড়ি দেয়া পড়ছি। আছে এরকম, কালামে আছে, আমার মনে আছে, অনেক আগের কাহিনী। 7 দিন পর্যন্ত, 14 দিন ছিল হাসপাতালে, কোনো রোগ পায় না, না খাওয়া না দাওয়া, কঙ্কালের মতো স্ট্রেচারে নিয়ে আসছে। শুনতে শুনতে কার কাছে জিজ্ঞেস করে যিনি নিয়ে আসছে, তো আমি বসে বসে পান তো এমনও বেশি খাই, সারাদিন খাইতে থাকি। আমি পান খাইতেছিলাম, যখন আয়না নামায়া চোখের পানি ছেড়া দিছে, যে ডাক্তার ফেল, কিচ্ছু বোঝে না কি হইতেছে। তো বাস 2 মিনিটও লাগে নাই, গায়েও ছুঁইতে হয় নাই, শুধু স্ট্রেচারে টোকা দিতে দেরি, লাফ দিয়ে বসতে দেরি করে নাই। সব বরবরায় বইলা দিছে কি হয়েছে না হয়েছে, চিকিৎসা হয়ে গেছে। বলছি ঠিক আছে, লয়া যাও, খাওয়াও, খুব পেট বইড়াই না, নিজে খাওয়াইছি, খাওয়াও। 14 দিনেরটা এক বৈঠকে খেয়াল হয়েছে। আল্লাহর কালামের আমলের ভিতরে, আত্মার খোরাকের ভিতরে দেহের খোরাক আছে, কিন্তু দেহের উপাদানে আত্মার উপাদান নাই। চ্যালেঞ্জ এটা। এই জন্য জোর দিছেন দেহের ইবাদত বন্দেগী আমাদেরকে এই জন্যই দিছেন। যতদিন এই থিওরি উম্মত মানতে ছিল, যতদিন এই টোটকা ব্যবহার করতে ছিল, এই থিওরি মানতে ছিল,
যে আমার আত্মার উপাদানের ভিতরেই দেহটা রাখা আছে, বিধায় আমি একটার পিছনে মেহনত করি, দুটোটার প্রয়োজনই মিটবে। আর শুধু দেহটার উপরে মেহনত করলে একটার প্রয়োজন মিটবে, আরেকটার প্রয়োজন মিটবে না। বুদ্ধিমানের কাজ এক তীর দুই শিকার, এটাই বুদ্ধিমানের কাজ। তীর একটা, শিকার হবে কয়টা? এই জন্য একটা জমানা ছিল 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 একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে, আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই এখনো মিশরে আছে, ওনার বংশধর, ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে। বড় আল্লাহওয়ালা ছিলেন। আরব ভূখণ্ডে এক বাক্যে ওনার জমানায় ওনাকে মানতেন। উনি একদিন বাহির হয়েছেন সফরে, আগে তো পায়দল সফর ছিল, তো নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলেন না। সময় সংকীর্ণ হইতেছিল, তালাশ করতে করতে কুয়া তোর সন্ধান মিলছে, কিন্তু কোনো বালতি পাইতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া। তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে, তো ডাইকা বলছে, মেয়ে আমাদেরকে একটা বালতি দাও। তো বলছে কেন? কুয়ার থেকে পানি উঠাবো, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার পরিচয় কি, কোত্থেকে আসছো? তো নাম বলছে আবু আব্দুল্লাহ আল জাজুলি, মিশর থেকে আসছি। তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে। তো বলতেছে, ওই মেয়ে তোরে বলতেছি বালতি দে, নামাজের সময় চলে যেতেছে, আর তুই নাম শুই না লুটায় পড়তেছ হাসতে হাসতে মাটিতে। তো মেয়ে বলতেছে, এত বড় শাইখ, শাইখুন কাবীর, এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে, ফাইটা যেতেছে, আর তুমি কুয়ারতে পানি উঠানোর লেগা বালতি খুঁজতেছ, ঠিক না? এত বড় শাইখ হয়ে লাভ হইল কি? তো বলতেছে, চল শাইখ তোরে পানি উঠায় দেই। তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে, কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে। শুধু উজু না, গোসলও কর। তো উনি উজু করে নামাজ পড়ছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই এত বড় বুজুর্গি পাইলি কি করা? বেশি কিছু না, আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমি এই বুজুর্গি পাইছি। ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ, 7 দিনের 7 রকম দুরুদ, লম্বা। এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে, কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয়, এজাজত ছাড়া পড়া যায় না, তাইলে আবার মাথা গরম হয়ে যাবে। হইতে পারে লুঙ্গি খুইলা পাগড়িও বানতে পারে, এটা এত জালালি। তো এই জন্য ওটা এজাজত নিতে হয়, যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয়। হ্যাঁ, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ এজাজতও আছে, বহুত দিন ধরে আমলও আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এজাজত আছে, অহংকার করে বলতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না, থুতু দিলেই পানি উছলে উপরে আসতো। আজকে তো বুড়াও পারে না, ঠিক না? আজকে তো সাইকুল হাদিসও পারে না, আমিও পারি না। আমি যে পারি এমন না, আমিও পারি না। আজকে তো সাইকুল হাদিসও পারে না। আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না। ওই জমানায় তো বাচ্চা পারতো, ওই জমানায় বাচ্চা পারতো, মহিলা পারতো, পুরুষ পারতো। কিতাব উঠান দেখেন না, কেরামতুল আউলিয়া দেখেন, পাবেন।
হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাই মুসল্লায় সুরমা পার হয়ে দেখায় দিছে দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না? থাকবে না? হ্যাঁ, দেখায় দিছেন। সত্য এটাই, সত্য ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান